আমেরিকার নাগরিকত্ব নিয়ে নতুন শর্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি ধনীদের যুক্তরাষ্ট্রের বসবাস এবং পরবর্তীতে নাগরিকত্বের পথ সহজ করতে $5 মিলিয়ন বিনিময়ে গোল্ড কার্ড নামের একটি নতুন ভিসা প্রক্রিয়া চালুর ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার বাস্তব রূপ দিতে এবার তিনি চালু করলেন একটি নতুন ওয়েবসাইট trumpcard.gov, যেখানে আগ্রহীরা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। গোল্ড কার্ড কি এবং কেন এত আলোচিত? গোল্ড কার্ড হচ্ছে এমন একটি বিশেষ ভিসা সুবিধা যার মাধ্যমে নির্দিষ্ট অর্থ বিনিয়োগ করলে একজন বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে বসবাস, ব্যবসা পরিচালনা এবং পরবর্তী সময়ে নাগরিকত্ব লাভের সুযোগ পেতে পারেন। যদিও আমেরিকায় এমন বিনিয়োগ ভিত্তিক ভিসা আগে থেকেই ছিল, যেমন EB-5 ভিসা, তবে ট্রাম্পের চালু করা এই গোল্ড কার্ড তার চেয়েও বেশি সরাসরি, দ্রুত এবং উচ্চ মূল্যের বিনিময়ে প্রাপ্ত সুবিধা সম্পন্ন। প্রাথমিকভাবে কার্ডের মূল্য ধরা হয়েছে প্রায় $5 মিলিয়ন, অর্থাৎ $50 লক্ষ, যা বাংলাদেশি টাকার প্রায় 55 কোটি টাকারও বেশি। 12 জুন বৃহস্পতিবার চালু হওয়া ওয়েবসাইটটির নাম দেওয়া হয়েছে trumpcard.gov। হিন্দুস্তান টাইমস জানায় এটি একটি মার্কিন সরকার সমর্থিত প্ল্যাটফর্ম, যেখানে আবেদনকারীরা সরাসরি গোল্ড কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে বিস্তারিত প্রক্রিয়া, শর্তাবলী এবং প্রাথমিক যোগ্যতার তথ্য দেয়া রয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, $5 মিলিয়ন ট্রাম্প কার্ড আসছে। হাজার হাজার মানুষ আমাকে ফোন করছে এবং জানতে চাইছে কিভাবে তারা এই কার্ডের জন্য আবেদন করতে পারে। এটি আমেরিকায় বসবাসের জন্য একটি অসাধারণ সুযোগ। ট্রাম্প আরও বলেন, এই গোল্ড কার্ড ঝড়ের গতিতে বিক্রি হবে। এটি একটি ওয়ান্স ইন আ লাইফটাইম অফার। এর আগে EB-5 ভিসা ছিল যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সবথেকে পরিচিত বিনিয়োগ ভিত্তিক ভিসা। এতে নির্দিষ্ট পরিমাণ অর্থ, যেটি বর্তমানে $9 লক্ষ থেকে $10.5 লক্ষ বিনিয়োগ করে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টি করলে আবেদনকারী এবং তার পরিবারের সদস্যরা গ্রিন কার্ড পেতে পারেন। তবে ট্রাম্পের দাবি অনুযায়ী নতুন গোল্ড কার্ড EB-5 এর তুলনায় অনেক সহজ এবং দ্রুত কার্যকর। তিনি বলেন, আমরা এমন একটি প্রক্রিয়া তৈরি করেছি যাতে ধনী বিনিয়োগকারীরা আমেরিকায় এসে শুধু ব্যবসা নয়, সমাজের উন্নয়নেও ভূমিকা রাখতে পারেন। এই কার্ড তাদের জন্য যা চায় সেই সুযোগ এনে দেবে। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ অর্থনৈতিকভাবে ধনী ব্যবসায়ীদের কাছে যুক্তরাষ্ট্রকে আরও আকর্ষণীয় করে তুলবে। বিশ্বে ইতিমধ্যে কিছু দেশ যেমন পর্তুগাল, মাল্টা এবং অস্ট্রেলিয়া ধনী ব্যবসায়ীদের জন্য বিশেষ রেসিডেন্স এবং নাগরিকত্ব অফার করে থাকে। ট্রাম্পের এই ঘোষণাও সেই ধরনের একটি ইকোনমিক সিটিজেনশিপ ধারণার অনুরূপ। তবে সমালোচকরা বলছেন, এতে ধনী এবং গরিবদের মাঝে সুযোগের বৈষম্য আরও বাড়বে। এজন্য সাধারণ অভিবাসন প্রত্যাশী যেখানে বছরের পর বছর অপেক্ষা করেন, সেখানে কোটি টাকার বিনিময়ে অন্যরা দ্রুত নাগরিকত্বের পথে হাঁটবেন। এটি কতটা নৈতিক তা নিয়ে প্রশ্ন উঠেছে। কে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন? ওয়েবসাইট অনুযায়ী গোল্ড কার্ডের জন্য আবেদনকারীদের ন্যূনতম শর্ত হল বয়স 21 বছরের বেশি, পরিচ্ছন্ন আর্থিক এবং আইনগত প্রোফাইল, প্রমাণিতভাবে $5 মিলিয়ন বিনিয়োগ ক্ষমতা, বৈধ পাসপোর্ট এবং আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্ট। এছাড়া বিনিয়োগকারীকে যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি, ট্যাক্স প্রদান এবং সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকারও করতে হবে। ট্রাম্পের গোল্ড কার্ড প্রোগ্রাম অভিবাসন নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন হিসাবে দেখা হচ্ছে। যদিও এটি অনেক বিতর্ক সৃষ্টি করেছে, তবে এটি নিয়ে বিশ্বজুড়ে আগ্রহও কম নয়। উন্নয়নশীল দেশগুলোর বহু ধনী ব্যবসায়ী ইতিমধ্যেই এই ভিসা যুক্তরাষ্ট্রে বসবাসের আশায় প্রস্তুতি নিচ্ছেন নেয়ার জন্য। গোল্ড কার্ড আদতে একটি অর্থনৈতিক মুক্তপত্র, যার মাধ্যমে ধনীদের জন্য খুলে যাচ্ছে আমেরিকান স্বপ্নের নতুন দরজা। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।